নিজে কোরআন শরীফ পড়তে জানি না, যারা পড়তে জানে তাদেরকে মহব্বত করি। আল্লাহ নিজের খানদানের মধ্যে আলেম বানাই দিবেন, নিজের খানদানের মধ্যে হাফেজ বানাই দিবেন, যদি মাদ্রাসা আর মাদ্রাসার পড়নেওয়ালা তালিবে ইলিমদেরকে আমরা মহব্বত করি। আজকে এর জন্য ওয়াক্তে ওয়াক্তে তো দোয়া করি না, আমরা শুধুমাত্র মাদ্রাসার সমালোচনা করি, ওস্তাদদের সমালোচনা করি। কেন শাসন করলো, আমি এলাকার মানুষ, এরে শিখাই দিব, দেখাই দিব, এরকম অভ্যাস আছে না নাই বলে? মাদ্রাসায় সন্তান দিছে, দিয়া সে মনে করে আমি এলাকার মধ্যে প্রতিষ্ঠিত, আমি ব্যবসায়ী, আমি মাতবর, আমার সন্তানের গায়ে হাত দিল, সাহসটা তো কম না। গিয়া হুজুরকে ধমকায়, গিয়া মুহতামিমকে ধমকায়। ওই সমস্ত সন্তান আল্লাহ পাক কবুল করবেন না, করেনও না। এই সন্তান যখন দেখে যে আমার কারণে ওস্তাদ ধমক খায়, এই সন্তান ওস্তাদকে আর সম্মান করবে না। কথা বুঝতেছেন? সে মনে করতেছে যে আমার বাবাই তো আছে, সে মনে করে আমার মাও আছে। অবাক লাগে, অনেক মাদ্রাসায় মহিলারা গিয়া হুজুরদের সাথে ঝগড়া করে। কি আজীব কথা! মহিলারা এরা গিয়া মাদ্রাসার মধ্যে, অফিসের মধ্যে পুরা গরম করে ফেলে। সন্তানকে কেন মারা হলো, কেন পিটানো হলো, তাকে কেন শাসন করা হলো, এ কি জানে না? এই সমস্ত কথা না, ওয়াকফ করে দিতে হবে আল্লাহর জন্যে। তার দুষ্টমির কারণে যদি শাসন করা হয়, যেদিন আমাদের দেশ থেকে, এই মাদ্রাসাগুলো থেকে শাসনের লাঠি এই মানুষের সমালোচনার কারণে কমে যাইতেছে, আগের মতো আলেম এখন আর হইতেছে না। আমি কি ভুল বললাম? আগে যেই শাসনটা ছিল, স্কুলে শাসন ছিল আগে। আমি ছোটবেলায় এই ধর্মগঞ্জ স্কুলে পড়েছি, এই স্কুলে সেই ওই সময় যেই শাসন ছিল, যেই পিটানো ছিল, এবং এই মার এবং পিটানের বরকতে আমরা একটা স্যারকে যদি দূরে দেখতাম, দৌড়াইয়া বাড়িতে চলে যেতাম। এরকম একটা সময় গেছে না? না গেছে? একটা স্যার দেখলে ভয় হয়ে যেত অন্তরের মধ্যে, যে স্যার যদি বলে তুমি মাগরিবের পরে কেন, তুমি তো বই নিয়ে বসবা। আজকে সেই শাসন উঠা যাওয়ার কারণে এখন কোনো না মাস্টারদের কোনো সম্মান আছে, না শিক্ষকদের কোনো সম্মান আছে, আর অভিভাবকদের, মাদ্রাসার স্টাফদের সাথে খারাপ ব্যবহারের কারণে এখন সমাজের মধ্যে আলেম ওলামাদের কদরও কমে গেছে। এটার জন্যে আসলে আমরা সাধারণরাই দায়ী। একজন মসজিদের ইমাম, আমরা ছোটবেলা দেখেছি, এই গোদারাঘাট মসজিদের ইমাম সাহেবের নামও আব্দুল মতিন ছিলেন, পরে ডালডার গেটে চলে গেছে। পরে মাস্টার মসজিদে ছিলেন, ওইখান থেকে ডালডার গেটে গেছে। আর ফাজিল মুন্সিবাড়ি মসজিদের ইমাম, তিনিও আব্দুল মতিন ছিলেন। আমার ছোট্টবেলার ওস্তাদ ওনারা। ওই সময় একজন মুসল্লির যে ইমামদের প্রতি ভক্তি ছিল, তারা এরকম মুফতি ছিল না। আগে কি কোনো মসজিদের ইমাম মুফতি আছিল? আরে বলেন না কেন, ছিল? আপনি আরো 30 বছর আগে যান, কোন মসজিদের ইমাম মুফতি সাহেব ছিলেন? মুফতি হইতে কত পরিমাণ পড়াশোনা করা লাগছে। আগে শুধু কোরআন শরীফ পড়া মসজিদে ইমামতি করেছে, 2-4টা মাসলা জানতো, তারপরে ইমাম ছিল। কিন্তু প্রত্যেকটা মুসল্লি তাদেরকে শ্রদ্ধা করেছে, তাদের প্রতি ভক্তি ছিল। এই ভক্তি শ্রদ্ধা যখন করেছে, তখন আল্লাহ পাক সেই মুসল্লিদেরকে বরকত দান করেছে। আর যখন ওলামায়ের কিরামের প্রতি আমাদের শ্রদ্ধা কমে গেছে, দ্বীনের প্রতিও শ্রদ্ধা কমে গেছে। আমরা এখন অনেক জানি, কিন্তু কোনো কাম নাই, কোনো আমল নাই, শুধু জানতেই আছে। আগে যে পরিমাণ ফজরে লোক হইতো, এই পরিমাণ লোক এখন হয় না। তো এই জন্য ভাইরা আমার, মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসা জন্য দোয়া করতে হবে আপনাদের। এই মাদ্রাসা যিনি করেছেন, তার বাবা মার দোয়া করতে হবে এই মাদ্রাসা যেন প্রতিষ্ঠিত হয়। যিনি করেছেন মাদ্রাসা, তাকেও দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে, যেন আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে না হয়। মুসলমানদের সন্তান মাদ্রাসায় দেয়া হয়, মাদ্রাসাওয়ালাদেরও দায়িত্ব তাদেরকে মানুষ করা, আর যারা দিবেন তাদের দায়িত্ব হলো মাদ্রাসার নিয়ম কানুনকে মেনে চলা, তাদের প্রতি খারাপ আচরণ না করা, মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা এগুলো বজায় রাখা, এগুলো হলো দায়িত্ব। আল্লাহ তাআলা এই ইলমের মর্যাদা দান করেছে। পবিত্র কোরআন শরীফ, এটা পড়লেও লাভ। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শরীফ পড়লে লাভ না লস? কম লাভ না বেশি লাভ? বলেন, কম লাভ না বেশি লাভ? কোরআন শরীফ যদি কেউ পড়ে,
আল্লাহ তাআলা তার দিলকে নূরানি বানায় দেন। গুনার জজবা ভিতর থেকে আস্তে আস্তে কমে যায়। কোরআন শরীফের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। কোরআন শরীফকে বুকে নিলে কোরআনের প্রতি মহব্বত হয়, ভালোবাসা হয়। নিজে কোরআন শরীফ পড়তে জানি না, যারা পড়তে জানে তাদেরকে মহব্বত করি। আল্লাহ নিজের খানদানের মধ্যে আলেম বানাই দিবেন, নিজের খানদানের মধ্যে হাফেজ বানাই দিবেন। যদি মাদ্রাসা আর মাদ্রাসার পড়নেওয়ালা তালিবে ইলিমদেরকে আমরা মহব্বত করি। আজকে আমাদের এইখানে একটাও মাদ্রাসা ছিল না এক সময়, কিন্তু এখন দেখেন এই যে এই রোডে দারুন নাঈম মাদ্রাসা, ইসলাহুল উম্মাহ মাদ্রাসা মেয়েদের জন্যে, সোফা মাদ্রাসা, মার্কাজুত তাকওয়া, এরকমভাবে এই মাদ্রাসাগুলো যে হইছে, এর দ্বারা কি আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? সবাই বলেন, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এরা তালিবে ইলিম। নবীজি বলেছেন, যারা দ্বীন শিক্ষা করে, যারা কি শিক্ষা করে? দ্বীন। যারা কোরআন শিক্ষা করে, মাসলা মাসাইল শিক্ষা করে, এই সমস্ত ছেলেপেলেরা তালিবে ইলিম, তারা যখন রাস্তায় বের হয়, নূরানি ফেরেশতারা তাদের পাখা এই ছাত্রদের জন্য বিছায়া দেয়। কথা অনেক শুনছেন, এটা এই হাদিস শুনেছেন, কিন্তু দিল থেকে একটু শোনেন যে কত বড় কথা হুজুর বলেছেন। যে যারা ইলিম শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, তারা যখন ঘর থেকে বের হয়, ওখান থেকে মাদ্রাসা থেকে বাড়িতে আসে, বাড়ি থেকে মাদ্রাসায় যায়, পুরা রাস্তার মধ্যে তারা ফেরেশতারা তাদের জন্যে তাদের নূরের পাখা বিছায় রাখে। এদের উসিলায় রহমতের ফেরেশতা আমাদের রাস্তাঘাট, কি বলেন ঠিক না? এদের উসিলায় আমাদের এই রাস্তাঘাটগুলোর মধ্যে ফেরেশতাদের আনাগোনা। ফেরেশতা যখন আসে, রহমতের ফেরেশতা, এই রহমতের ফেরেশতার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করেন। বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দুর্ঘটনা থেকে হেফাজত করেন, মারাত্মক অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এই মাদ্রাসাগুলোর বরকতে। এরা কোরআন শরীফ পড়ে। তাফসিরে বাইজামির হাসিয়ার মধ্যে লিখছে, টিকার মধ্যে লিখছে, কোন নাবালিগ বাচ্চা, কি বাচ্চা? নাবালিগ, ছোট বাচ্চা, যার বয়স 12-13 বছর, 14 বছর, এখনো বালেগ হয় নাই, এরকম একটা বাচ্চা যদি সূরায়ে ফাতিহা একবার পড়ে, কোন সূরা? সূরায়ে ফাতিহা কোনটা বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা তেলাওয়াত যদি করে কোনো নাবালিগ বাচ্চা, এই তেলাওয়াতের বরকতে আশেপাশের যত গোরস্থান, যারা মৃত ব্যক্তি, মাওলা টেক্সটাইল একটা গোরস্থান আছে, আছে না? মুসলিম নগরে এখানে গোরস্থান আছে, ডাল্লার গেট গোরস্থান আছে। তো যেই এলাকায় কোনো একটা নাবালিগ বাচ্চা সূরায়ে ফাতিহা একবার পড়ে, তার এই একবার সূরায়ে ফাতিহা পড়ার বরকতে গোরস্থানের কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ পাক মাফ করে দেয়। তাহলে এটা তো সূরায়ে ফাতিহার কথা বলা হয়েছে। কিন্তু মাদ্রাসা না থাকলে কোন ঘরে এখন কোরআন শরীফ পড়া হয় বলেন? কোন ঘরে কোরআন চর্চা আছে? নাই। কোরআন শরীফের তেলাওয়াত নাই। আগে এই রাস্তার কিনার দিয়া, এই গুদারাঘাট, এই মসজিদের এখান থেকে ছোটবেলা আমরা যখন হাঁটতাম, বিভিন্ন বাড়ি থেকে মহিলা এবং বুড়া মানুষ যারা ছিল, তাদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। আমি কি ভুল বললাম? যারা একটু বয়স্ক তারা একটু খেয়াল করে দেখেন, এখন কে কোরআন শরীফ পড়ে? কোন বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হয়? সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা বাড়িতে সারাদিন, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে টাচ মোবাইল নাই। আমি কি ভুল বললাম? এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল নাই। সেখানে এখন ঘরে ঘরে ওয়াইফাইয়ের লাইন, সারাদিন নাটক, সিনেমা এগুলো দেখতেছে। এগুলো দেখার কারণে আমাদের উপর গজব আসতো, আমাদের উপর আযাব আসতো, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেত। অনেক দোকানের মধ্যে ওয়াইফাইয়ের লাইন আছে। আমি কি ভুল বললাম? দোকান, পানের দোকান, ওয়াইফাইয়ের লাইন, হোটেল, ওয়াইফাই, এরপরে কাপড়ের দোকান, ওয়াইফাইয়ের লাইন, যা মনে চায় দেখতেছে। এই দেখা, এই যে অন্যায়, এই যে গুনাহ, জিকরুল্লাহ থেকে যেটা বিরত রাখে, যেই কাজে আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে রাখে, এই জাতীয় সমস্ত কাজ হারাম।
যেই কাজ দিলকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দেয়। আপনি মোবাইলে একটা সিনেমা দেখবেন, তখন কি আল্লাহর স্মরণ আসবে অন্তরের মধ্যে? আপনি তো নিজেই অন্যায় মনে করবেন যে আমি সিনেমা দেখি, আমি কেমনে আল্লাহ আল্লাহ বলি। এই সিনেমা আর নাটক না দেখে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একজন দোকানদার দোকানে বসে পড়ে, তাহলে তার ব্যবসা তো আর বন্ধ হইতো না। কাস্টমারকে সে দিতেছে, মনে মনে সুবহানাল্লাহ বলতেছে, সেই দোকানে বরকত আল্লাহ দিবেনই দিবেন। ব্যবসার মধ্যে বরকত নাই। আগের থেকে টাকা পয়সা বেশি মানুষ কামায়, এখন দালান করতেছে, ঘরের ভিতরে সাজসজ্জা করতেছে, কিন্তু প্রকৃত শান্তি কি ঘরে আছে? বলেন বলেন না কেন আছে? কয়টা ফ্যামিলি আছে যে নিজের স্ত্রী তার কথা শোনে? কয়টা ফ্যামিলি আছে এই মোবাইল দেখার কারণে? মোবাইলের মধ্যে দেখে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর সাথে বদ আচরণ করে।